যদি গুনাহগার থেকে থাকো ও মুসলমানের দল, এই জায়গার মধ্যে দোয়া হবে। এমন একটা লোক এই মজলিসের মধ্যে থাকবে যে লোকটা আল্লাহর দরবারে মকবুলিয়ত, যে লোকটা আল্লাহর কাছে ওলি হয়ে আছেন আমরা জানি না। এই লোকটার বরকতে, এই লোকটার হাতের কারণে আল্লাহ পাক সকলের দোয়াগুলি কবুল করে নেবেন বলি সুবহানাল্লাহ। অতএব মুসলমানের দল, আমরা শেষ দিক দিয়ে দোয়া করে যাইব, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন বলি আমিন, বলি আমিন। তাহলে কয় প্রকারের মানুষ সফলতার মধ্যে থাকবেন? যারা নাকি সফলতার মধ্যে আছেন, যারা নাকি সফল, যারা খাসারার মধ্যে নয়, এমন মানুষ চার প্রকার। তাদের মধ্যে চারটা গুণ থাকবে। কয়টা গুণ? চারটা গুণ থাকবে। একটা হইল ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার গুণ হইল তারা কি করবেন? আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমানের দরকার আছে কি নাই? আছে। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করিয়া বলেন, ও ঈমানদারেরা, ঈমান আনো আল্লাহর উপরে। বলি সুবহানাল্লাহ। এটা কেমন কথা? আমাদের হুজুর, আমাদের মুহতামিম হুজুর যদি কোন ছাত্রকে বলে, এ তলাবা, তুমি তলাবা হও, এ ছাত্র তুমি ছাত্র হও, বুঝা গেছে ছাত্রের মধ্যে বেজাল আছে কি নাই। হয়তো তার চলাফেরার মধ্যে বেজাল, আর না হয়তো সে যে ভর্তি হয়েছেন, তার ভর্তির সময় তার বাপের নামের মধ্যে বেজাল, বাপের নামের মধ্যে ভুল আছে, অথবা তার অ্যাড্রেসের মধ্যে ভুল আছে। এই জন্য মুহতামিম সাহেব হুজুর ছাত্র কি বলতেছে, ও ছাত্র তুমি ছাত্রের মতো ছাত্র হও, অথবা সে লেখাপড়া ভালোভাবে করছে না, হুজুরে বলতেছেন ছাত্র তুমি ভালোভাবে ছাত্রের মতো ছাত্র হও। ইমাম সাহেব যদি বলে মুসল্লি, আপনি মুসল্লি হন, বুঝা গেছে আপনার নামাজের মধ্যে বেজাল আছে কি নাই? আছে কি নাই? আছে। ও মুসলমানের দল, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাকিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। বলি সুবহানাল্লাহ। বুঝা গেছে ঈমান এমন একটা জিনিস যেটা মিষ্টির দোকানে হালুয়ার মতো বিক্রি হয় না। ঠিক কিনা বলে? ঈমানের মূল্য আছে কি নাই? ও মুসলমানের দল, আল্লাহর নবী 13টি বছর রইলেন মক্কার জমিনে। তখন সাহাবায়ে কেরামদেরকে শুধু ঈমান শিখালেন। ঈমান, ঈমান। কেমন ঈমান শিক্ষা দিল যে ঈমানের বদলতে হযরতে বিলালকে উমাইয়া এত ভাবে অত্যাচার করলো। কেমন ভাবে অত্যাচার! বিলালকে বলে, বিলাল তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান। বিলালকে মারতেছে উমাইয়া, ও বিলাল ঈমান ছেড়ে দে, তুমি যদি ঈমান ছাড়িয়া দাও তাহলে তোমাকে আমি মুক্ত করিয়া দিব। বিলাল বলে, আমার জান যাইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। উমাইয়া তার অত্যাচারের মাত্রা আরো বাড়াইয়া দিল। বিলাল কি বালুর চরের মধ্যে, মরুভূমির মধ্যে এমন ভাবে টানা হেঁচড়া করতেছে। আমি সোনার মক্কা মদিনা গিয়েছি, দেখেছি। মদিনা মক্কাতে এত রোদের প্রখর, যেই রোদের মধ্যে আপনি যদি একটা ডিম যদি একটা থালার মধ্যে ভেঙ্গে যদি আপনি কড়াইয়ের মধ্যে যদি দিয়ে দেন, থালার মধ্যে যদি দিয়ে দেন, 5 মিনিট পরে দেখবে হে মুসলমান, এটা মামলেট হয়ে গিয়েছেন, আমলেট হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত রোদের প্রখর হয়ে আছে,
হযরত বিলালকে ওই প্রখর রোদের মধ্যে বালির মধ্যে টানা হেঁচড়া করতেছে উমাইয়া, বুকের মধ্যে পাথর দিয়া উনাকে রেখে দিয়েছে। আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে বিলালের অবস্থা খারাপ। যাই আল্লাহর নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি দেখে আসলাম বিলালকে এতভাবে অত্যাচার করছে, বুকের মধ্যে পাথর দিয়া বিলালকে এভাবে অত্যাচার করতেছে। একটাই শব্দ শুধু শুনলাম, বিলালের আহাত 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 বলে আল্লাহু আকবার। এক আল্লাহকে আমি মানি। ও মাইয়া, তুমি যেই দেবদেবীকে মানো আমি তাকে মানি না, আমি একজনকে মানি, সে হলো আমার আহাদ, সে হলো আমার আল্লাহ। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মাইয়া, যত অত্যাচার করো না কেন, আমি বিলাল ঈমান থেকে হটবো না, ঈমান ছাড়বো না, বলি সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওগো প্রভু দয়াময় রহিম রহমান, তোমার করুণা চাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন, বলি আমিন। তাহলে ঈমান এক নম্বরের গুণ হলো তাদের মধ্যে কি থাকবে? ঈমান। দুই নম্বরের গুণ হইল ওয়ামিলুস সলিহাত, এবং তাদের মধ্যে নেক আমল থাকবে। নেক আমল কি থাকবে? নেক আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, খায়রাত, সাদাকা, জিকির, ইস্তিগফার। ও মুমিন, যত নেক আমল আছে তাদের মধ্যে নেক আমলগুলি থাকবে। নেক আমলের মূল হলো নামাজ। মূল হলো কি বলেন? নামাজ ছাড়া কি ইমানদার হওয়া যায়? বলেন। অনেক সময় আমাদের আগরতলা দেখতে পাই, বলে চায়ের দোকানে বসে বসে এভাবে ঠ্যাঙের উপরে ঠ্যাংটা তুলে বলে, আমি যদি নামাজ নাও পড়ি ইমানটা ঠিক আছে রে বাহ। আছে কি নাই বলেন? নামাজ না পড়লো ইমানটা ঠিক আছে রে বাবা। কত বড় ইমানদার রে বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, وقال النبي صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاة। নামাজ ইমানদার বেঈমানের মধ্যে পার্থক্য করিয়া দেয়। যারা নাকি ইমানদার তারা নামাজ পড়বে, যারা নাকি বেঈমান তারা নামাজ ছেড়ে দিবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় নামাজ না পড়লে ইমানদার বলতে আপনি আর পারবেন না, ঠিক কিনা বলেন? এক নাম্বার গুণ হইল তাদের ঈমান, দুই নাম্বারের গুণ হইল তাদের নেক আমল থাকবে। নেক আমল, নেক আমলের মধ্যে মূল হইল নামাজ। মূল কি বলেন? মূল কি? কেউ নামাজ পড়ে না, বসে বসে শুধু জিকির মারে, আল্লাহু 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 আল্লাহু। বলেন বলে না? ওই একটু আগে বলেছিলাম যে বাংলাদেশে আছে, বুঝেছেন? আমি একবার আখাউড়া খড়মপুর একটা কাজে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম খড়মপুর একটা মাজার আছে, কেল্লাসার মাজার। কেল্লাসার মাজার অনেকের নাম হয়তো শুনেছেন। বাংলাদেশের শরীফুদ্দিন কেল্লাসার নাম অনেক গান গাইছে, ঠিক কিনা বলেন? কেল্লাসার মাজার গেলাম,
অন্য একটা কাজে গিয়েছি, আমি মাজার দেখার জন্য যাই না, তারপরে মনে করলাম আচ্ছা একটু গিয়ে দেখি পরিবেশটা কেমন, ওয়াজে তো দুই চার কথা বলা যাবে, ঠিক কিনা বলে? গিয়ে দেখি রে বা কি কইতাম, এই জট জট উলা মানুষ এভাবে বসে বসে এভাবে কলকি টানছে। কলকি বুঝেন তো? গাঞ্জা বুঝেন না? দাড়ি মুছে এইভাবে করে আমজা হেটানে গাঞ্জা, বুঝতে পারছেন? জটা শয়তান পর্যন্ত তাকে দেখলে লজ্জা পায়, বয়া বয়া জিকির মারে, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। জুহরের আযান হলো, এরপরে সে বেশে আল্লাহ হু। মানুষ উযু করে করে মাজারের পাশে একটা মসজিদ আছে, ও মসজিদে চলে যাচ্ছে, আর এর জিকির বন্ধ নাই, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। আমি মনে মনে করলাম যেভাবে আল্লাহ বলছো, কতকাল পরে ফ্যান খেলে দেখবে আল্লাহ হু, দেখবা যে পুটকির মধ্যে গু। বুঝতে পেরেছেন? এই জাতের জিকির নামাজ না পড়িয়া আল্লাহর দরবারে কবুল হইব নি? বলেন। যত ফিতনা আছে আপনারা ইউটিউবে দেখবেন, যত ফিতনা আছে সব ফিতনার মূল উৎস হইল বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আরে বাবা রে বাবা, বাংলাদেশের সবচেয়ে থেকে বেশি মাজার হলো চট্টগ্রামে। একটু পরে 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 এইগুলি সবগুলি ব্যবসা। এগুলি কি ব্যবসা? বলেন, এগুলি কি ব্যবসা? এক লোক একটা মাজারের মধ্যে থাকে, মাজারের খাদেম মাজারের খেদমত করছে। এক মহিলা, তার স্বামী মারা গেছে, তো মহিলারা তো অজ্ঞ থাকে, মূর্খ থাকে, তেমন বুঝে না, অশিক্ষিতা মহিলা সবাই না। এই মহিলা কি করলো, ওই মাজারের খাদেমের কাছে তার সন্তানটাকে দিয়ে এসেছে, নেন আমি আপনার সন্তানটা, আমার সন্তানটাকে আপনি রাখেন, তাকে একটু আদব কায়দা শিক্ষা দিবেন। দেওয়ার উচিত ছিল মাদ্রাসার হুজুরের কাছে, কিনা বলেন? হুজুরে না তাকে ইলম শিক্ষা দিবে, কিন্তু ও মাজারের লোকের কাছে নিয়ে দিতে, তো এখন তো সে পূজারই হবে, ঠিক কিনা বলেন? এবার সে আস্তে আস্তে করে যুবক হলো, হওয়ার পরে বলল যে আমি একটু বাড়িতে গিয়ে আসি, আমাকে একটু সময় দেন। উনার একটা গুড়া ছিল, গুড়াটা দিল, নো এই গুড়াটাকে নিয়ে যাও, আবার আসার সময় গুড়াটা নিয়ে আসবে। সে কি করলো, গুড়া নতুন পেয়েছে, তো পেয়ে খুব করে চালিয়েছে এটাকে, এত পরিশ্রম এটা দিয়ে করিয়েছে, দৌড়িয়েছে, এক জায়গায় যাওয়ার পরে স্ট্রোক করে মারা গেল গুড়া। আপনারা কি বলেন? গুড়া তো বলেন না? স্ট্রোক করে মারা গেল। মারা যাওয়ার পর সে তো থাকে মাজারে, তার কাছে একটা শালু কাপড় ছিল, শালু তারপর বুঝেন তো, লাল কাপড়, লাল। দেখা যায় যে শালু কাপড় বহু বন্ধুরা আছে এগুলি পরে রাখে, শালু কাপড় এক চারটা লাল কাপড় পরা কিন্তু ইসলামে জায়েজ নাই। মাজারে, বাংলাদেশে মাজারে দেখবেন গেলে এভাবে করে কি লাল শালু টাঙিয়ে রাখছে, এভাবে করে উঠতেছে, উঠে এভাবে, ঠিক কিনা বলেন? আপনি ট্রেনের সামনে যদি লাল কাপড় যদি দিয়ে দেন, ট্রেন থামবে না, চলবে? কেন? রেড সিগন্যাল মানে হলো কি বিপজ্জনক। আমরা যখন বাইক চালাই, গাড়ি চালাই, তখন সিগন্যাল আসে, সিগন্যাল আসার পরে এগুলির মধ্যে সবুজ বাতি দিলে মানে চলতেন, ঠিক কিনা বলেন? আর যদি থাকে লাল, তাহলে কি থামুন, স্টপ, বিপদ। কি বিপদ? আপনি যদি যান একটার সাথে কি ধাক্কা লাগবে, আরেকটা লাইট দেওয়া হয় হলুদ কালার, এভাবে জ্বলে অনেক সময়, এটা দিয়ে বুঝাই ধীরে ধীরে চলেন, ধীরে আস্তে 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 চলুন। তাহলে লাল দিয়ে বোঝা যায় কি বিপদজনক। আমরা কিন্তু বুঝি না,
মাজারের মধ্যে এভাবে করে লাল শালু উঠতেছে, অর্থাৎ বলছে বিপজ্জনক, এখানে আসিও না। বুঝেন নাই? এখানে আসিও না, বিপজ্জনক। তারপরও মানুষ যাচ্ছে, ঠিক কিনে বলেন? এই ছেলেটা ওই ঘোড়াটাকে এমন ভাবে চালিয়েছে সেটা মারা গেল, স্ট্রোক করে। এবার লাল শালু তার কাছে একটা ছিল, সেটাকে উপরে দিয়ে এটাকে বসে বসে কাঁদছে, হাইরে আমার পীরে বলেছে এটাকে কি আবার ফিরিয়ে নেওয়ার জন্য, এখন যেটা মরে গেল কি করব? সে কাঁদতেছে। এদিক দিয়ে মানুষ রাস্তার পাশ দিয়ে সেজন কাটতেছে, এটা শালু কাপড় দিয়ে। মানুষ তাকে 1 টাকা 2 টাকা, ওই ঘোড়াটার যে শালু কাপড়, মানুষের ঘোড়া তো আর দেখে না, এখানে দেখছে শালু কাপড়। শালু কাপড় দেখলে, লাল কাপড় দেখলে তো মনে করছে এই মাজার পাইছি একটা, ঠিক কিনা বলেন? পাইছি, মাল আছে। কি করলো? টাকা দিয়ে যাচ্ছে, 1 টাকা 2 টাকা। তার ব্রেইনের মধ্যে একটা দুষ্ট বুদ্ধি আসলো, আরে টাকা দিয়ে যাচ্ছে, এখানে যদি একটা মাজার বানিয়ে নিতে পারি তাহলে ব্যবসাটা ভালোই চলবে। সে কাটতে কাটতে এই ব্রেইনটার মধ্যে যখন আসলো, পানিগুলি মুছে এবার রাতের অপেক্ষা করছে। রাত্র রাস্তার পাশে এটাকে টেনে নিয়ে একটা গর্ত করে এই জায়গার মধ্যে রাতারাতি সে একটা মাজার বানিয়ে ফেলেছে, লাল শালু টালু দিয়ে। যে নাম দিল গুড়াসার মাজার। কিসের মাজার? কিসের মাজার? গুড়াসার মাজার। আসলে তো গুড়া। এবার দূর দূরান্ত থেকে মানুষ আসছে, আরে গুড়াসার মাজার, গাইবি মাজার উঠেছে রে এখানে। কারণ আমরা তো গতকালকে দেখলাম এখানে তো মাজার টাজার নাই, এখন তো মাজার উঠে গেছে, গাইবি মাজার। এবার তার একটু বেশি বেশি মানুষ যেতে লাগলো। আরে ওই যে তার পীর যে আছে, পীরের কাছে খবর গেল যে ওখানে একটা মাজার আছে, ভালো ব্যবসা চলছে। কি ব্যবসা? ভালো ব্যবসা চলছে। উনারটা কি হয়ে গেল? নিম্নগতি হয়ে গেল। তার এগুলো এখন মানুষ কম যায়, এখন গুড়াসার মাজারে সবাই। আবার উনি চিন্তা করছে, আরে ব্যাপার কি, আমার মুরিদটাকে বাড়িতে পাঠালাম, সেও তো আসছে না। আচ্ছা যাই, পথিমধ্যে তার ওই মাজারটাকেও দেখে যাব আর তার খোঁজ খবর নিয়ে আসবো। জিম্মাদারি আরেকজনকে দিয়ে এই মাজারুল্লাহ চলছে। গিয়ে দেখি গুড়াসার মাজারের যে মালিক তার মুরিদ। কিরে ব্যাপার কি, তুই এখানে কেন আসলি, কিভাবে আসলি? তোকে বাড়িতে পাঠিয়েছি, আমার গুড়া কোথায়? হুজুর আস্তে আস্তে কথা বলে, কানে কানে বলে, এটা আপনি যেটা দিয়েছিলেন গুড়াটা আমি এমন ভাবে চালিয়েছি, এটা এখানে মরে গেছে। আপনার ভয়ে আমি শালু কাপড় দিয়ে আমি এটার উপরে কাটতেছি, মানুষ এটার উপরে টাকা দিয়ে দিয়ে যাচ্ছে। আমার হঠাৎ করে দুষ্ট বুদ্ধিটা আসলো, শয়তানটা উকি মেরেছে। আমি রাতারাত্রি একটা মাজার বানিয়ে ফেলেছি, নাম দিয়েছি গুড়াসার মাজার। এখন তার যে ওই যে আরেক মাজারের খাদিম আছে, তার যে পীর, সে বলছে, আরে তুই জানোস কি কি যে আমার যে মাজারটা আছে এটা কিসের মাজার? কিসের? এটার মার মাজার। বুঝেন নাই? এই গুড়াটার মা ওখানে মরেছিল। বুঝতে পেরেছে? গুড়াটার মা ওখানে মরেছিল, ওই লোকটা ওখানে কি করেছেন, ওইটার মাজার বানিয়ে ফেলেছে। বেশিরভাগ মাজার আমরা আল্লাহর ওয়ালিদের বিরোধিতা করি না, বিরোধিতা করি না, কিন্তু এইগুলি নিয়ে যারা নষ্টামি করবে, গন্ডামি করবে, তাদের বিরুদ্ধে কথা বললে নাই হয়, ঠিক কিনা বলেন? আপনি যাচ্ছেন কবর জিয়ারত করেন, কবর জিয়ারত করা সুন্নত।
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দেন। আল্লাহর নবী বলেছেন যে দুইটা মানুষ বড় অসহায়, একটা যে নাকি সাগরের মধ্যে নিক্ষিপ্ত হলো, তার কাছে কোনো নৌকা নেই, তার কাছে কোনো বাহন নেই, সে পারে যেতে পারবে, ওই লোকটার মতন অসহায় আর কেউ নেই। আরেকটা হলো যিনি কবরের মধ্যে আছে, তার মতো অসহায় কেউ নেই, তার জন্য দোয়া করো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজগুলো থেকে হেফাজত করুন বলি আমিন। তাহলে নেক আমলের মেইন হলো কি? নামাজ। মেইন হলো কি? নামাজ। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি নামাজ পড়িয়া হে মুমিন বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন 50,000 টাকার একটা বান্ডিল পড়ে আছে রাস্তার মধ্যে। টাকাটা হয়তো অন্য মানুষে পেলে নিয়ে যাবে, আপনার মনের মধ্যে এই জিনিসটা আসবে না কখনই। আপনি যদি হাকিকতের নামাজি হন, কখনই আপনার ভিতরে আসবে না যে টাকাটা আমার পকেটে ঢুকিয়ে নেই, বরং টাকাটাকে হেফাজত করার দায়িত্ব আপনার কাঁধের মধ্যে চলে আসবে যে আমি মাত্র নামাজ পড়ে আসলাম, কিভাবে আমি টাকাটাকে আত্মসাৎ করি, এই টাকাটা তো আমার নয়, আমার আল্লাহর দরবার আমাকে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলে? নামাজ পড়িয়া হে মুমিন, আপনি এশারের নামাজ পড়িয়া দোকানে গিয়েছেন, আপনি একটা মিথ্যা কথা বললে 100 টাকা বেশি আপনার লাভ হয়ে যাবে, কিন্তু আপনি মিথ্যা বলতেছেন না। এই মাত্র আমি এশারের নামাজ পড়ে আসলাম, কিভাবে আমি কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবো? নামাজ পড়ে আসলাম, অতএব আমার নামাজ আমাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখবে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই